إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى وقال تعالى ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون وقال الله عز وجل ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال شهادة الزور وقال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار وقال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليهم الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم সম্মানিত হাজিরিন মজলিস মহান রব্বুল আলামিনের বিশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সবার আগে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দু তিনটি হাদিসও পাঠ করেছি। তারই আলোকে কথা বলার তো চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো গত সপ্তাহে আলোচনা করছিলাম কওমে সামুদের অনৈতিকতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কি ফরমান, কি নির্দেশ জারি করছেন সেই বিষয়ে আজকেও আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বিধান হচ্ছে কিসাস। তো কিসাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রায় জায়গায় অনেকগুলো আয়াত
নাজিল করছেন মানুষের প্রতি ইনসাফ কায়েম করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মতো এত ইনসাফগার, আল্লাহ রাব্বুল আলামিনের মতো এত আদেল, আল্লাহ রাব্বুল আলামিনের মতো জাস্টিস, ন্যায় বিচারক দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র হইতে পারে না। এবং আল্লাহ যে ইনসাফ করছেন, আল্লাহ যে বিচার করছেন, তার চেয়ে সুন্দর বিচার আর কেউ কায়েমও করতে পারবে না। সেজন্য মুসলমান মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা নির্দেশকে, প্রতিটা হুকুমকে শিরোধার্য মনে করবে, পরিপূর্ণরূপে মানবে, বর্ণামী মুসলমান। আর যে মানবে না সে মুনাফিক আর কাফের। সুতরাং আমরা তো সবাই পরিপূর্ণ মুসলমানের দাবিদার, না অর্ধেক মুসলমানের দাবিদার? পরিপূর্ণ মুসলমানের দাবিদার। আমরা কেউই বলি না যে আমরা অর্ধেক মুসলমান, হাফ মুসলমান, বরং বলি কি আমরা পূর্ণ মুসলমান। আর পূর্ণ মুসলমানের জন্য তাদের জীবনের জন্য যত কিছু প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্ণাঙ্গভাবে একটা কিতাব নাজিল করে দিচ্ছেন, যাতে তারা যে কোনো সমস্যার পরে পতিত হয়, যাতে সেই কিতাব থেকে তারা সমাধান নিতে পারে। আর যদি সেই কিতাবের মধ্যে পূর্ণ সমাধান না থাকে তাহলে তো সে পূর্ণ মুসলমান হইতে পারবে না। কারণ এই সব বিষয়ের সমাধান যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে থাকেন, তাহলে অন্য কোনো কিতাব থেকে, অন্য কোনো ধর্ম থেকে, অন্য কারো মতবাদ থেকে, অন্য কারো আদর্শ থেকে কি করতে হবে? জীবনকে পরিচালনা করতে হবে, জীবনের সমাধান নিতে হবে। সুতরাং এটা ত্রুটিপূর্ণ কি হবে? কোরআন হবে, ত্রুটিপূর্ণ কালাম হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজে কি নয়? ত্রুটিপূর্ণ নয়, অসম্পূর্ণ নয়, বরং সবগুলোই পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেরকম ঈমান আনার কথা বলছেন, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলছেন, অনুরূপ আমরা যদি ঝগড়া ফাসাদ করি, মারামারি করি, কাটাকাটি করি, একে অপরের প্রতি জুলুম করি, চুরি করি, ডাকাতি করি, চিন্তাই করি, খুন খারাপি করি, চাঁদাবাজি করি, রংবাজি করি, তাহলে এগুলোর কি বিচার হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কি এগুলো সমাধান দিয়ে দিচ্ছেন। যদি সমাধান না থাকে তাহলে মানুষ যাবে কোথায়? কারণ আখিরাতের আশায় বসে থাকলে তো মানুষ কি হয়ে যাবে? যারা চোর, এরা চোরের লাগাম টেনে ধরা যাবে না। যারা কি জালেম, জালেমের জুলুম থামানো যাবে না। যারা ছিনতাইকারী, ছিনতাইকারীর চিন্তায় থামানো যাবে না। যারা কি বিভিন্ন অপকর্মের মধ্যে, অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে, গর্হিত কাজের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে এই শুধু আখিরাতের ভয় দেখাইয়া তাদেরকে থামানো যাবে না। মনে করেন আপনি, আমি মুসলমান যারা, তারা না হয় মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কি বিধিবিধান সব মেনে নিলাম, কিন্তু দুনিয়াতে তো শুধু মুসলমানই বাস করে না, অন্য অন্য জাতি উপজাতি কি আছে বাস করে। তারা যখন পাপ করবে তাদের বিচারটা কোথায় হবে? তারা তো বলবে যে আমরা তো কোরআন মানি না, কোরআন বিশ্বাস করি না, সুতরাং ঠিক আছে আমরা যা মনে চাই তাই করতে পারবো, যা মনে চায় তাই করতে পারবো। কারণ তাদের আখিরাতের কি নাই? দরকার নাই। তারা আখিরাতের প্রতি এত কি নাই? তাদের আশা নাই। তারা আখিরাত চায় না, তারা দুনিয়াতেই চায়। বর্তমান যারা বস্তুবাদী, যারা প্রগতিশীল, যারা বুদ্ধিজীবী দাবিদার, যারা বিজ্ঞান মনস্ক, ওরা বলে যে আখিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। সুতরাং আপনি তাদেরকে শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ করে কি করতে পারবেন না? ঠিক করতে পারবেন, কারণ তারা তো মানেই না। মানলে না আপনি তাদেরকে ভয় দেখাবেন, তারা তো এটা মানেই না, আপনি ভয় দেখাবেন কিভাবে? তাদেরকে জান্নাতের আশা রাখাবেন কিভাবে? সুতরাং তারা যদি যে কোনো ক্রাইম করে, তারা যদি কোনো অপরাধ করে, সুতরাং তাদেরকে দমনের উপায় কি? দমনের উপায় এটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিচ্ছেন, যে তারা ঈমান না আনলেও তারা যা মনে চায় তা করতে পারবে না, যা মনে চায় তা করতে পারবে না। বরং দুনিয়াতে যদি তারা কোনো সন্ত্রাস করে, যদি তারা কোনো কি অপরাধ করে, তাহলে অপরাধের শাস্তি আখিরাতে যেরকম আছে দুনিয়াতেও আছে।
চাই সেটা মুসলমানে করুক অথবা অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি, বৌদ্ধ যারা আছে, হিন্দু যেই করুক, সবার জন্য কি আছে? দুনিয়াতেও একটা বিচার আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি? আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, এটা কারোর প্রতি জুলুম করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন, আদল করেন, ইনসাফ করেন। আর আল্লাহর চেয়ে বড় ইনসাফ কর দুনিয়াতে আর কোনো তন্ত্রমন্ত্র হইতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অপরাধের জন্য কিছু কিছু শাস্তি দুনিয়াতে রেখে দিচ্ছেন। দুনিয়াতে কি রেখে দিচ্ছেন? যেরকম চুরি করা একটা অপরাধ, এটা কি সামাজিক অপরাধও, রাষ্ট্রীয় অপরাধও, আন্তর্জাতিক অপরাধও। চুরি কি কোনো দেশে কি কোনো সমাজের মানুষ মেনে নিবে? চুরি করা মেনে নিবে না। ডাকাতি করা, ছিনতাই করা, খুন খারাপি করা, সম্ভ্রম নষ্ট করা, এগুলো সবগুলো অপরাধ। এটা মানুষের দৃষ্টিতেও অপরাধ, আবার আল্লাহর দৃষ্টিতেও অপরাধ। এগুলা মানুষের দৃষ্টিতেও কি মানুষ শাস্তি চায়, আর আল্লাহ এগুলার শাস্তির বিধান রেখে দিচ্ছেন। আল্লাহর বিধান দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আল্লাহর শাস্তির বিধান কি আছে? দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। যারা আখেরাতকে বিশ্বাস করে তাদেরকে ওয়াজ নসিহত করে বোঝানো যাবে, আর যারা আখেরাত বিশ্বাস করে না তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে হবে, এবং আখেরাতে তারা বিশ্বাস না করলেও এটা কি মিস হয়ে যাবে? মিস হবে না, ঠিক আছে? আখেরাতে তারা শাস্তি পাবেই, বিশ্বাস করুক অথবা না করুক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমাদের জীবনকে নিরাপত্তা করার জন্য, আমাদের জীবনের কি নির্বিঘ্নে কাটানোর জন্য, স্বাধীনভাবে আমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি, আমাদের ভয় ভয়হীন, শঙ্কাহীন, মুক্ত জীবন যাতে আমরা কি যাপন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যদি কোনো মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এই স্টাইলের আয়াত, এই ধরনের আয়াত প্রায় জায়গাতেই বলছেন। যেমন আমরা বাকারার এক সূরা বাকারার মধ্যে আছে, রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিছি। এই স্টাইলের আয়াতে এরকম প্রায় জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা ফরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য কি কিতাল, যুদ্ধ ফরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, আমি তোমাদের জন্য কিসাস ফরজ করছি। এখন কিসাস কি? কিসাস হচ্ছে সহজ ভাষায় কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে তাহলে তাকেও মেরে ফেলা, এটা হচ্ছে কিসাস। হত্যার বদলা হত্যা। কেউ যদি কারো হাত কেটে ফেলে তাহলে আইনের মাধ্যমে তার হাত কেটে ফেলতে হবে, এটা হচ্ছে কি কিসাস। কেউ যদি কারো নাক কেটে ফেলে তাহলে ইসলাম বলছে, আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনে বলছে তুমিও তার আইনের মাধ্যমে তার কি কেটে ফেলো, নাক কেটে ফেলো। কারণ নাক তো আমি সমাজে কেউ যদি কারো সমাজে নাক কেটে ফেলে, কান কেটে ফেলে, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, চোখ কানা করে ফেলে, তাহলে এই শাস্তিকে আমরা জনগণ যারা আছি অথবা আমরা মসজিদের ইমাম সাহেব যারা আছে দিতে পারবো? দিতে পারবো না। এর জন্য কি লাগবে? আইন লাগবে, প্রশাসন লাগবে। আইন লাগবে, প্রশাসন লাগবে। প্রশাসনের লোকেরা দিতে পারবে, কোর্টে দিতে হবে। এই কোর্ট এগুলো কি আছে? ইসলামে আছে কোর্ট। এই সবগুলোর সমন্বয়কে বিচার ব্যবস্থাকেই কি বলা হয়? বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই? আছে। পরে আবার মনে করেন দেশ পরিচালনার ব্যবস্থা ইসলামে আছে না নাই? আছে। কারণ আমি কালকে গত জুমায় ছোট্ট করে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টির লক্ষ্যই হচ্ছে কি আল্লাহর যাতে কি যত নির্দেশ আছে সবগুলোকে বাস্তবায়ন করে। এখন আমরা যারা আছি মুসলমান নামে, এরা কি সবগুলোকে বাস্তবায়ন করি? আমরা যারা নেতা হই এরা কি সবগুলোকে বাস্তবায়ন করি? আমরা মুসলমান যারা দাবিদার এরা কি আল্লাহর সব কথাকে মানি? যারা সব কথাকে মানে না তাদেরকে আমরা নেতা বানাবো না। যারা আল্লাহর সব কথা মানে না, যারা মনে করেন কি শুধু নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ যাকাতের কথা বলে, কিন্তু এই বিচার ব্যবস্থার কথা বলে না, তাদেরকে আমরা নেতা বানাইতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে নির্দেশ, যে ব্যাপারে, যে বিষয়ে যেভাবে দিছি সেইভাবে যদি কেউ কি না করে, বাস্তবায়ন না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে হে নবী আমি যে হুকুম দিছি, আমি যে নির্দেশ দিছি, এই নির্দেশকে যে বাস্তবায়ন করে না তারা সবাই জালেম। তারা সবাই কি জালেম। আর জালেমকে আমাদের নেতা আমরা বানাইতে পারি না। পারি কি বলেন?
যারা কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে, যারা কোরআনকে মানবে না, কোরআনকে বাস্তবায়ন করবে না, তাহলে তাদেরকে আমরা নেতা বানাবো কি করে? নেতা বানানোর লক্ষ্য উদ্দেশ্য কি? তারা যাতে আমাদেরকে ইনসাফ দেয়, তারা যাতে আমাদেরকে ইনসাফ দেয়, সুশাসন করে। এরকম এখন কোনো আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আপনারা কি এমন কোন নেতাকে চান যে আপনার প্রতি ইনসাফ দিবে না? এরকম নেতাকে চান? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, জামাতে ইসলাম করেন, হেফাজতে ইসলাম করেন, যে ইসলামই করেন, যে দলেই করেন, আপনি কি চান যে সমাজের মধ্যে বেইনসাফি হোক, জুলুম হোক? এটা কোন নেতাই চান? বা আপনারা যারা আছেন, যারা দল করেন, তারা কেউ চান? কেউ কি চান সমাজে যে যেভাবে চায় সেভাবে রংবাজি করুক, চাঁদাবাজি করুক, খুন খারাপি করুক, মানুষের প্রতি জুলুম করুক? এগুলো চান? তো চান না, তারপরে নেতা বানানোর সময় তো চান। নেতা বানানোর সময় কাকে বানান? যে চুরি করে তাকে বানান, যে চাঁদাবাজি করে তারাই বানান, যে জুলুম করে তাকে বানান। তাহলে চান না কই? চান তো। আর চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা উলাইকা হুমুজ জালিমুন, তারা সবাই জালেম। এখন এজন্যই, কারণ বিচার ব্যবস্থা যে কেউ কি করতে পারবে না, কায়েম করতে পারবে না। বিচার ব্যবস্থা কায়েম করতে হবে কি? সরকার। এজন্যই ইসলামে রাজনীতির কি দিছে? ইসলামে রাজনীতির অনুমোদন দিচ্ছে। ইসলামে রাজনীতি করতে বলছে। রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্র পরিচালনা করা মানে কি? ক্ষমতার চেয়ার নিয়ে বসে থাকা নয়, মনে যা চায় তা করা নয়, বরং দেশের নাগরিকের যত মানুষ আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যত ধরনের মানুষ আছে, তাদের সবার কি নিরাপত্তা নিশ্চিত করা। আজকে যদি আমার দলের হয় তাহলে তার কোনো বিচার নাই। আছে? যে দল ক্ষমতায় যায় তার দলের লোকে যদি অপরাধ করে তার বিচার হয়? হয় না। বরং তাকে অপরাধ করার জন্য আমরা আর উস্কে দেই। কি দেই? উস্কে দেই, লেলিয়ে দেই। সুতরাং আপনাকে এরকম মানুষ যারা নেতা হওয়ার পরে জনগণের উপর জুলুম করে, নিপীড়ন চালায়, অত্যাচার চালায়, আপনারা আমাদের আগে থেকে দুনিয়াতে আছেন, দেখতেছেন 53-54 বছর থেকে স্বাধীন হওয়ার পরে যারা গেছে আমাদের প্রতি বড় কি করছে? ন্যায় ইনসাফ করছে না শুধু জুলুমই করছে? জুলুম আর অত্যাচার করছে। সুতরাং আপনারা যদি এরকম জালেমদেরকে চান, আমাদের আর কিছু বলার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ নসিহত করে বলে দিচ্ছেন, কোন জালেমকে, কোন কি রংবাজকে, কোন খুনিকে, কোন ধর্ষককে কি বানানো যাবে না? নেতা বানানো যাবে না। যদি বানান তাহলে সমাজ কি থাকবে না? ইনসাফ থাকবে না। সমাজে জুলুম, অত্যাচার, খুন খারাপি, মানুষের নিরাপত্তা কি হীনতায় ভুগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে আমার ভাইকে যদি মেরে ফেলে, আমার ইনসাফ কি? আমি আইনের মাধ্যমে যাতে ইনসাফ পাই, আমিও যাতে তাকে আইনের মাধ্যমে তার বদলা নিতে পারি, হত্যার বদলা হত্যা যাতে নিতে পারি। কিন্তু এটা কি কায়েম করতে পারছে রাষ্ট্র? এই 54 বছর কায়েম করতে পারছে? পারে নাই। সুতরাং রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ ব্যবস্থা। কেন পারে নাই? কারণ যে মারছে সে হয়তো সরকারের লোক, সে প্রশাসনের লোক, না হয় সে সরকার দলের লোক, সেজন্য। সুতরাং যারা কোরআনকে বিশ্বাস করে বলে, যারা বলে আমরা মুসলমান, তারা এরকম কোনো বেইনসাফ জালেমকে কি করতে পারে না? সমাজের নেতা বানাইতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে আমরা যে রাজনীতির কথা বলি, আমরা যারা রাজনীতি করি মুসলমান, অধিকাংশ ম্যাক্সিমাম মুসলমান রাজনীতি করে না। কেন রাজনীতি করে নিজেও জানে না। রাজনীতি মানে কি এটাও জানে না, ডেফিনিশন জানে না। রাজনীতি কিসের জন্য করব? রাজনীতি করার উদ্দেশ্য যে আমরা যাতে পেট পুরে কিছু খেতে পারি, এটা হচ্ছে রাজনীতি বর্তমান, ঠিক না? রাজনীতি যদি ভালো মানুষ করতে চায়, না করে রাজনীতি করবেন না। রাজনীতি মানে খারাপ জিনিস। সাধারণ মানুষ মনে করে কি রাজনীতি মানে খারাপ জিনিস। খারাপ জিনিস, খারাপের হাতে যদি দেশ চলে যায় তাহলে আপনি ভালো আশা করেন কিভাবে? তো আমাদেরকে ভালোটা বাছাই করতে হবে। আমরা যদি খারাপ মানুষের হাতে, চোরের হাতে যদি আমাদের কি চাবি দিয়ে দেই আমার ঘরের, আমার সন্দুকের, তাহলে তারপরে যদি চুরি হয়ে যায় আমার ঘর, তাহলে দুষ্পরকে দিয়ে লাভ আছে? সুতরাং ক্ষমতার চাবিকাঠি যদি আমরা চোরদের হাতে তুলে দেই, খুনিদের হাতে তুলে দেই, ধর্ষকদের হাতে তুলে দেই, এরকম রংবাজ, চাঁদাবাজ, গুন্ডাদের হাতে তুলে দেই, তাহলে এটা দায়ভার কার? আমাদের। সুতরাং আমার ভাইকে যদি হত্যা করে, হত্যার বদলা আমি হত্যা পাইতেছি না। আমার উপর যদি জুলুম করে, জুলুমের আমি বিচার পাইতেছি না। আমার ঘরে যদি চুরি হয়, ডাকাতি হয়, এগুলোর বিচার আমি পাইতেছি না। কারণ কি? কারণ আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা ন্যায় বিচারককে আমরা চাই না। অর্থাৎ আল্লাহর আইনের যারা দেশ চালাবে এরকম মানুষকে আমরা চাই না। আমি বারবার বলি একটা কথা, ন্যায় বিচারক সে যদি কি হয়, বেদিনও হয়, তাকেও আমরা কি মানবো? তাকেও কি মানবো? সে যদি আল্লাহর, আর বিশেষ করে মুসলমান, যে মুসলমান সবসময় প্রায়োরিটি দিবি কাকে? ইসলামকে, আল্লাহর কোরআনকে। কারণ আল্লাহর কোরআন, আপনি নামাজ মানলেন, রোজা মানলেন, কিন্তু বিচার মানলেন না, তাহলে আপনি মুসলমান হবেন কিভাবে? কারণ কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, তাহলে কি মুসলমান হওয়া যায়? হওয়া যায় না মুসলমান। এই জন্য
এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে এই জন্য আয়াত নাযিল করছেন যে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি কিয়ামত অবধি পর্যন্ত। যত সমস্যা আছে সবগুলোর সমাধান মানুষের এই জীবনের মধ্যে কি, এই কোরআনের মধ্যে খুঁজে পাবে। সুতরাং মানুষকে হত্যা করে ফেলে একটা সমস্যা, এগুলোর সমাধান কি? যদি হত্যা করে ফেলে তাকে হত্যা করে ফেলে, এটাই হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলছেন, কেউ যদি কোনো স্বাধীন মানুষকে কি করে ফেলে, হত্যা করে ফেলে, তাকে হত্যা করে ফেলতে হবে। কেউ যদি কোনো গোলামকে হত্যা করে ফেলে তাহলে সেই গোলামকে হত্যা করে ফেলতে হবে। যদি কোনো মহিলাকে হত্যা করে ফেলে তাহলে সেই মহিলাকে হত্যা করে ফেলতে হবে। কেউ যদি কারো নাক কেটে ফেলে তাহলে তার নাক কেটে ফেলতে হবে। কেউ যদি কারো কান কেটে ফেলে তাহলে তার কান কেটে ফেলতে হবে। কেউ যদি কারো হাত কেটে ফেলে, আঙ্গুল কেটে ফেলে, যতটুকু ক্ষতি করবে এতটুকু কেটে ফেলা, এটা হচ্ছে ইনসাফ না, এটা জুলুম। এটা হচ্ছে ইনসাফ। এর চেয়ে ইনসাফ আর কে দিতে পারবে? এর চেয়ে ইনসাফ আর কোনো তন্ত্র মন্ত্র, গণতন্ত্র বলেন আর কি বলেন, রিপাবলিক বলেন, প্রজাতন্ত্র বলেন, এগুলো দিতে পারবে? এই রাজনীতি আমরা করি কোনগুলো? রাজনীতি গণতন্ত্রের রাজনীতি করি আর কি প্রজাতন্ত্রের রাজনীতি করি। এগুলো হচ্ছে মানুষের তৈরি কি, মানুষের তৈরি কি তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি আইন দিয়ে, মানুষের তৈরি বিচার ব্যবস্থা দিয়ে ইনসাফ কখনো আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করছেন, কোন আইন কিভাবে দিলে, কোথায় দিলে ইনসাফ হবে, মানুষ সুন্দরভাবে সমাজে বাস করতে পারবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছে এটা মুসলমানের শিরোধার্য, মুসলমান এটা মানতে হবে, এর বাইরে মুসলমান কল্পনাও করতে পারে না। সুতরাং মুসলমান, আপনারা যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন তাহলে এই বিচার ব্যবস্থাকে কি করতে হবে? যে দলেই যান ক্ষমতায় বাস্তবায়ন করতে হবে। না হয় মুসলমান নামে থাকবেন, কামে থাকবেন না, নামে থাকবেন, কামে থাকবেন না। সব মুসলমান যারাই যে দল করুক না কেন, সবারই যারা মুসলমান দাবি করে এরা সবার আল্লাহর আইন মানতে হবে কি হবে না? আল্লাহর কোরআন মানতে হবে কি হবে না? এর বাইরে আপনি আল্লাহর আইনকে আপনি মাইনাস করে আপনি কি এই আমেরিকান আইনকে মানেন, চীনের আইনকে মানেন, ভারতের আইনকে মানেন, তাহলে আপনার কাছে ওরা বড় খোদা? আপনি তো বিচার ব্যবস্থায় ওদেরকে আপনি বড় খোদা মনে করলেন। সুতরাং আপনার খোদা কেনা এক আল্লাহ না, আপনার খোদা হচ্ছে এই চীন, আমেরিকা, রাশিয়া, এগুলো হচ্ছে আপনার খোদা। সুতরাং আল্লাহর সাথে শরীক করার কারণে, বিচার ব্যবস্থার কারণে আপনি মুসলমান থাকতে পারেন না, আপনি কি হয়ে যাবেন? কাফের মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আজকে সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে কি খুন খারাপি বেড়ে গেছে না? কে কাকে কেন মারতেছে জানে না। আজকে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। বিশেষ করে যারা রাজনীতি করে, একজন আরেকজনকে কি নিজের জানের দুশ্মন মনে করে, দেখতে পারে না। একজন যে কোনো রাজনীতি করতে পারে না, তার রাইটস আছে না, সে করতে পারে, সে যে কোনো রাজনীতি করতে পারে। যদি করতে পারে তা আরেকজনকে মেরে ফেলি কেন, আমার প্রতিপক্ষকে মেরে ফেলি কেন? এটা কোন গণতন্ত্র শিখাইছে, কোন ডেমোক্রেসি শিখাইছে, কোন রিপাবলিক শিখাইছে? যদি এই রাজনীতির অবস্থা হয়, একজন আরেকজনকে মেরে ফেলা হয়, তাহলে এটা মানুষের রাজনীতি হতে পারে না। হইতে পারে কোন? যে রাজনীতি একজন আরেকজনকে মেরে ফেলে, এক মানুষ আরেক মানুষকে মেরে ফেলতে বলে, এটা কি কোন মানুষের রাজনীতি হইতে পারে? হইতে পারে না। সুতরাং এরকম রাজনীতি করতে হবে যে রাজনীতি আমার ভাইকে মারতে বলে না, আমার ভাইকে কি জুলুম করতে বলে না, আমার ভাইয়ের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে বলে না, বরং তার ভুল ভ্রান্তি থাকলে এটা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আজকে তো কি, যার মনে যাকে চাচ্ছে মেরে ফেলতেছে। এটা কি মুসলমানের কোন সভ্যতা হইতে পারে? মুসলমানের কোন সমাজ হইতে পারে? এটা মানুষেরই সমাজ হইতে পারে। আজকে খুন খারাপি খুব বেড়ে গেছে না? বলেন আজকে কেন বেড়ে গেছে? কারণ মানুষ আল্লাহর আইন মানে না, মানে কার? দুনিয়াদারদের আইন। এই জন্য দুনিয়াদারদের আইন দিয়ে, দুনিয়াদারদের এই রাজনীতি দিয়ে এই দুনিয়ার বুকে কি শান্তি আর কামিয়াবি আসতে পারে না। আমাদের দুনিয়ার শান্তি চাই, মুসলমান হিসাবে আখিরাতেরও শান্তি চাই। সেজন্য আমাদের সর্বক্ষেত্রে মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর আইনকে মানতে হবে। আল্লাহর আইন মানা ছাড়া আমরা মুসলমান হইতে পারবো না। মুখে যত বলি আমরা মুসলমান হইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকবারুল কাবাইরে আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় অপরাধ, কবিরা গুনাহ হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। আচ্ছা বলেন, আল্লাহর সাথে শরীক করা, কেউ যদি শরীক করে সে মুসলমান থাকবে? বলেন। কেউ যদি বলে খোদা 2 জন, কেউ যদি বলে খোদা 3 জন, কেউ যদি বলে খোদা 4 জন, কেউ যদি বলে খোদা 33 কোটি, একের অধিক যদি খোদা মানে, তাহলে তাকে আমরা মুসলমান মানবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবিরা গুনাহের মধ্যে একটা হচ্ছে কি, আল্লাহর সাথে শরীক করা, ওয়া কাতলুন নাফসে, মানুষকে হত্যা করা। মানুষ আল্লাহর সাথে শরীক করলে যেরকম মানুষ সে কি আর মুসলমান থাকতে পারে না, একজন মানুষকে হত্যা করলে সে আর মুসলমান থাকতে পারে না। এটা হাদিসের মধ্যে কি পরিষ্কার স্পষ্ট আছে।
ওয়া হুকুকুল ওয়ালিদাইন, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনার ইহসানের হকদার হচ্ছে মাতা পিতার প্রতি যারা কি করে না, ইহসান করে না, অনুগ্রহ করে না, সৎ ব্যবহার করে না, এরাও মুসলমান না, এরা হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। এদের তাওবা যতক্ষণ পর্যন্ত না করবে, মা বাবার কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অপরাধ ক্ষমা হবে না। কিন্তু কতলুন নাফসি, কাউকে যদি হত্যা করে ফেলে তাহলে তওবা করলে হবে না, তাকে হত্যা করে ফেলতে হবে, এরপরে তওবা, এরপরে কি তওবা, এরপরে আল্লাহ যদি চাই মাফ করে দিতে পারে। কিন্তু ইনসাফ হবে না, খালি একজনকে মেরে তওবা করে ফেললে হবে না, এটা ইনসাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ওয়াকাউলু যুরি আও ক্বালা শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র, তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সত্য কথা বলি না মিথ্যা কথা বলি? আপনারা বলেন সত্য না মিথ্যা? আমরা যে স্লোগানগুলো দেই এগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। আমি বারবার বলি যে একটা অমুক দর তমুক দর ধরে জবা কর, এটা কি কোনো মুসলমানের স্লোগান? এটা কোনো মানুষের স্লোগান হইতে পারে? রাজনীতি আপনি যেটা ইচ্ছে সেটা করেন, কিন্তু এই কথা কি আপনি বলতে পারেন অমুককে ধরেন তমুককে ধরেন ধরে জবাই করেন? এটা কোনো মুসলমানের স্লোগান হইতে পারে না। এগুলো মুসলমানও শিখায় নাই, এই বেদিন কাফেররা শিখাইছে। আর এগুলো সেই ট্যাবলেট আমি গিলতেছি। আপনি আমার প্রতিবেশী, সে আমার মরার পরে, আমি যদি মরে যাই, সে আমাকে কাঁধে নিবে না, এবং সে মরে গেলে আমি কাঁধে নিব। তো এই কি স্লোগান দিচ্ছি? এটা কি মানুষের স্লোগান হইতে পারে? এটা কি মানুষের রাজনীতি হইতে পারে? সুতরাং ক্ষমতা কাদের হাতে তুলে দেব, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। খালি নেতার পিছনে দৌড়লে হবে না, নীতির পিছনে দৌড়তে হবে। নীতি কি, আদর্শ কি? শুধু জনগণকে লুটপাট করে খাওয়া, এটা যদি আদর্শ হয় তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিতে হবে। কারণ চুরের ভয়ে যদি আপনি আতঙ্কিত থাকেন, ডাকাতের ভয়ে যদি আপনি আতঙ্কিত থাকেন, তাহলে তো ডাকাতি করবেই। এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। চুরের বিরুদ্ধে যেরকম নিতে হয়, ডাকাতের বিরুদ্ধে, সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ যারা আছে, এদের কাছ থেকে কি নিজেদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য ওদের বিরুদ্ধে কি নিতে হবে? যুদ্ধের ঘোষণা দিতে হবে। এবং এরকম বাদশাকে, এরকম আমাদের বিচার ব্যবস্থাকে কায়েম করতে হবে, এরকম বাদশাকে নিযুক্ত করতে হবে যারা আমাদের প্রতি ইনসাফ ফিরে দেয়। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত দুনিয়াবাসী, আসমানবাসী সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, একজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। সবাই মিলেও যদি কাকে মারে, একজন মুমিনকে মারে, কাকে? একজন মুমিনকে মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পুরা দুনিয়াও যদি কি ধ্বংস করে ফেলে, আমার সমস্ত দুনিয়াও যদি ধ্বংস করে ফেলে, তাহলে একজন মুমিনকে হত্যা করে ফেলার সমান অপরাধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান আমি কোথায় আছি? আমি এমন নেতার পিছনে দৌড়তেছি যে নেতা সমানে মানুষ মারে, কি মারে? মানুষ মারার নির্দেশ দেয়। সুতরাং এরকম খুনিকে আমি নেতা মানতে পারি? যদি মানেন তাহলে কিছু করার নাই। ওলামায়ে কেরাম হিসাবে আল্লাহর কোরআনের বাণী শোনায় দিলাম, তারপরেও যদি না বুঝেন, তাহলে দুনিয়ার সামান্য দুইটা রুটির জন্য, সামান্য একটু টাকার জন্য আপনি মেহনত করতেছেন। আরে আল্লাহ তো আপনাকে হাত দিচ্ছে, পা দিচ্ছে, সুস্থ রাখছে, আপনি কামাই করে খান না, কয় টাকা দিবেন এতে আপনাকে? আপনার নীতি নৈতিকতাও হরণ করতেছেন, আপনার দুনিয়াও শেষ করতেছেন, আখিরাতও শেষ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালহু কুফরুন। আল্লাহ রাসূলের নির্দেশ, কোন মুসলমানকে গালি দিতে পারে না, এটা হচ্ছে কবিরা গুনাহ। গালি দেওয়া কি কবিরা গুনাহ। তা আমরা এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের ব্যাপারে কি করতেছি? স্লোগান দিলেই গালিগালাজ করতেছি। এটা কি কোনো আদর্শ মানুষের রাজনীতি হইতে পারে? মুসলমানের রাজনীতি হইতে পারে? একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করে ফেলতেছে নির্বিচারে। আল্লাহ রাসূল বলেন, কোন যদি যারা কি করে ট্যাক্স দিয়া থাকে, তারা যদি বেদিনও হয়, তাও যদি তারা কি করে ওই বেদিনকে হত্যা করে, সে কাফের হোক, সে এই রাষ্ট্রের নাগরিক, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করা এই রাষ্ট্রের যে কোনো কি সরকার থাকুক, ইসলামিক সরকার থাকুক অথবা কাফের সরকার থাকুক, যারা আছে আমাদের বিপরীতে, তাদেরকে জানমালের নিরাপত্তা দেওয়া এটা সরকারের দায়িত্ব। সরকারের কি দায়িত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি নিরাপত্তা না দিতে পারে, আমি তাদের বিরুদ্ধে কি করব? আমি বিদ্রোহ করব, আমি আল্লাহর কাছে কি করব? মামলা করব তাদের বিরুদ্ধে। সুতরাং সব মানুষের নিরাপত্তার কথা ইসলাম নিশ্চিত করছে। এটা হচ্ছে ইসলাম যে পরিপূর্ণ, এটার একটা দলিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খালি নামাজ রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রাখে নাই, মানুষের জান মাল ইজ্জত আবরু সবকিছু নিরাপত্তা ইসলামে দিচ্ছে। এর জন্য ইসলাম কি স্বয়ং সম্পূর্ণ। আর যদি এগুলো না থাকে, তাহলে ইসলাম স্বয়ং সম্পূর্ণ না, এই দিন স্বয়ং সম্পূর্ণ না। সুতরাং
যে দিনের মধ্যে রাজনীতি নাই, এটা সম্পূর্ণ রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনা করা। আমরা রাষ্ট্র পরিচালনা করি মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে, আল্লাহ বলে আল্লাহর কি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, তাহলে সমাজে দুনিয়ার সব মানুষই শান্তিতে বসবাস করতে পারবে। আর আল্লাহর আইনকে যদি কেউ কি করে উপেক্ষা করে, তাহলে দুনিয়াতেও সে অপরাধী হবে, আখিরাতেও সে শাস্তির সম্মুখীন হবে। সুতরাং মুসলমানদের কাছে উদারত আহ্বান এটাই যে আপনারা রাজনীতি করতেছেন, রাজনীতি সবাই বাংলাদেশের মানুষ, সভাপতি সহসভাপতি সেক্রেটারি অভাব নাই বাংলাদেশে। একটা কথা ভাইরাল আছে, ঠিক আছে, চীনের অলিগুলিতে কি পাওয়া যায়, ইঞ্জিনিয়ার পাওয়া যায়, মানে বিভিন্ন দেশে বিভিন্ন কি দক্ষ প্রকৌশলী এরকম বিজ্ঞ মানুষ পাওয়া যায়, অনেক দক্ষ, অনেক কি তথ্য প্রযুক্তিতে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিসের মধ্যে এগিয়ে? খালি সভাপতি সহসভাপতি আর সেক্রেটারি, আর কিছু নাই। বাংলাদেশে আর কি আছে? আর কিছু নাই। সবাই খালি পদের মধ্যে আছে, আমাকে একটা পদ দেখ, আমি কি, সে আমার নেতা কি করে আমি দেখার বিষয় না। আমি কি নেতার পিছনে কি চামচামির জন্য, আমি নেতার পিছনে চাটুকারিতার জন্য আমি লেগে গেছি। পুরো দুনিয়ার অবস্থা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এর জন্য আদর্শ রাজনীতি করতে হবে, যারাই করেন, আলেমরা করেন আর কি আওয়ামরা করেন, সবাই কি করতে হবে? কোরআনের রাজনীতি করতে হবে, আল্লাহর রাজনীতি করতে হবে। এছাড়া যারা করবেন, আল্লাহ কোরআনকে মাইনাস করার কারণে যেই করেন, যে নাম দিয়েই করেন, ঠিক আছে, আপনি কোরআনের বিরুদ্ধে গেলে আপনি আলেম হইলেও আপনাকে ধরা হবে না, ধরা হবে না। আল্লাহ আলেমদেরকে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। আল্লাহ শহীদদেরকেও কি দিবেন? জাহান্নামে দিবেন। আল্লাহ অনেক সাধারণ মানুষকে জান্নাতে দিবেন। কিসের কারণে? আল্লাহ আইন মানার কারণে। আলেম শিক্ষিত গুণীজন ওরা বেশি যাবে জাহান্নামে। কেন যাবে? কারণ তারা জেনে বুঝে কি করছে, আল্লাহর আইনকে তারা অশ্রদ্ধা করছে, অমান্য করছে। সুতরাং আমি শুধু কি আওয়াম ভাইদের উদ্দেশ্যে বলি নাই, সব আলেমদের ব্যাপারে বলছি। অনেক আলেমও কি আছে নিজের কি করছে, দিনকে বিক্রি করে দিচ্ছে। সুতরাং সবার কাছে আকুল আবেদন, যারা রাজনীতি করি এবং রাজনীতিকে সমর্থন করি, এবং রাজনীতি তো অবশ্যই দরকার, না হয় দেশ টিকে থাকবে না। আমাদের দেশে যদি কি না থাকে, একজন সরকার না থাকে, তাহলে তো এই দেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে না। দেশের সরকার যেরকমই হোক, কি করতে হবে? তাকে যতটুকু ভালো করে এগুলো সাপোর্ট করতে হবে, যেগুলি কি সাপোর্ট করে না এগুলো সমালোচনা করে তাকে শুধরে দিতে হবে, না হয় দেশের অস্তিত্ব থাকবে না। এটা একটা বিষয় আছে। এই জন্য যে সরকারে আসে তাদের যেগুলো ভালো কাজ এগুলো আমরা কি করি? প্রশংসা করি, সমর্থন করি। আর যেগুলো মন্দ কাজ এগুলো সমালোচনা করি। এটা সমালোচনা করতেই হবে, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সমালোচনা করতে হবে, সতর্ক করতে হবে, তাদেরকে সৎ পথে ফিরে আসার জন্য আহ্বান করতে হবে। যদি না আসে, এর দায়ভার উলামায়ে কেরামের না, এর দায়ভার হচ্ছে কার? নিজেদের। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সেজন্য আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে বোঝানো, এবং আগামীতে বুঝাবো ইনশাআল্লাহ। আরো অনেক বিধান আছে, আল্লাহ কোন অপরাধের জন্য কোন শাস্তি দুনিয়াতে রেখে দিচ্ছেন, আখিরাতেও রেখে দিচ্ছেন, এগুলো সবগুলো আমাদের জানা দরকার আছে। আমরা নামাজের ওয়াজ শুনতে শুনতে আমরা নামাজ ধরছি না? আমরা নামাজে আসি কেন? নামাজের ওয়াজ শুনতে শুনতে। আমরা রোজা রাখি কেন? রোজার ওয়াজ শুনতে শুনতে। এখন রাজনীতির ওয়াজ শুনতে শুনতে রাজনীতি ধরতে হবে, আদর্শ রাজনীতি ধরতে হবে। রাজনীতি করতে নিষেধ নাই, রাজনীতি তো করতে হবে। আদর্শ মানুষ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় যাবে না, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র ঠিক হবে না। সুতরাং আদর্শ মানুষকে আমরা নির্বাচিত করব, সে যে কোনো কি হোক, দল থেকে হোক, সে যে কোনো ধর্ম থেকে হোক। আদর্শ মানুষ যদি হয়, তাহলে তার ভালো কাজকে আমরা কি করবো? সাপোর্ট করবো। যেগুলো কোরআনের বিরুদ্ধে হবে, কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, এগুলো আমরা মাইনাস করে দেবো। এটা হচ্ছে মুসলমানের কাজ। মুসলমান এর জন্য সতর্ক থাকবেন। নিজের ইমানকে সামান্য কয়টা টাকার জন্য, সামান্য সুখের জন্য কি করবেন না? বিসর্জন করবেন না। যদি করেন তাহলে আখিরাতে ধরা খেয়ে যাবেন। এর জন্য সবাই সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝান তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।